সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর সান্নিধ্যে এমন ভাবে নিজেকে উপস্থাপনা করেছেন আমার সরকারে দো আলম হুজুর পূর্ণুর রাউফুর রহিম। আল্লাহ এবং আমার রসুলের মাঝে দুনু পরিমাণও জায়গা ফাঁকা ছিল না, এত নিকটে গিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর জমিনে প্রথম ঘর। এটা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা হওয়ার 2000 বছর আগে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। ওই কাবাঘর বর্তমানে যেখানে নির্মিত আছে সেই জায়গার মধ্যে সাগর ছিল। সাগরের উপর একদিন দেখা যায় একটা ফুলা ভেসে উঠে। ফুলা ভেসে ওঠার পরে ওই ফুলার নিচ দিয়ে বালু জমা হতে হতে সেটা একটা চরে পরিণত হয়। চরে পরিণত হওয়ার পরে যখন সেটা ঘর বানানোর উপযুক্ত হয় তখন মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে নাজিল করলেন। ফেরেশতারা ওই ঘর সবাই মিলে তৈরি করতে লাগলেন। এরপরে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর মধ্যে হযরতে সৈয়দুনা আদম আলাইহিস সালামকে পাঠালেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর হুকুমে কাবাঘর প্রথমবার সংস্কার করেছেন, কিছু কাজ করেছেন। কাবাঘর কাজ করার পরে কাবাঘর নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসাটা নির্মাণ করেছেন বলি সুবহানাল্লাহ। এই কাবাঘরের ইতিহাস মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি কাবাঘর নির্মাণ হওয়ার দৃশ্যটা তুলে ধরেছেন বলি সুবহানাল্লাহ। এই কাবাঘর নির্মাণের 40 বছর পরে হযরতে সৈয়দুনা আদম আলাইহিস সালাম মসজিদে আকসাটা ফিলিস্তিনের জমিনে তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই বিষয়টা কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। নিশ্চয় পবিত্র মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যিনি তার হাবিব হুজুর পূর্ণুর সরকারে দো আলমকে রাত্রিকালীন সফর করিয়েছেন অল্প সময়ের মধ্যে। সেই সফরটা শুরু হয়েছিল বাইতুল্লাহ শরীফ থেকে। প্রথম স্টেপ মসজিদে আকসা। এই মসজিদে আকসাটা হযরতে সৈয়দুনা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। সেখানে মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সকল আম্বিয়া ইকরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। এই জন্য আমার রসুলের একটা উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী হচ্ছেন নবীদেরও নবী, রসুলদেরও রসুল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মসজিদ আকসার মধ্যে এসে তিনি অবস্থান নিলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে তিনি ইমামতি হলেন। আর ওনার যাত্রাকালীন সাউরিটা সেখানে বেঁধে রাখলেন। আর সেখান থেকে নামাজ আদায় করার পরে সরাসরি আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। দেখা করতে করতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের লা মাকামের পজিশনে যখন চলে গেলেন তখন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর সান্নিধ্যে এমনভাবে নিজেকে উপস্থাপনা করেছেন আমার সরকারে দো আলম হুজুর পূর্ণুর রাউফুর রহিম।
আল্লাহ এবং আমার রসুলের মাঝে দনু পরিমাণও জায়গা ফাঁকা ছিল না, এত নিকটে গিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এইভাবে সফর করে করে রাতের কিছু অংশের মধ্যে বিশ্বের আনাচে কানাচে দুনিয়াবি উখরাবি সব বিষয় দেখে নজর করে প্রত্যক্ষ দর্শন করে তিনি আবার জমিনের মধ্যে ফিরে আসেন।